আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যে বিষয়টা আলোচনার বিষয়বস্তু হিসেবে রেখেছি সেটা হলো যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধটা কি? যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাল্লা ওয়াল্লাহি লা তা'মুরুন্না আনিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার ওয়া লা তা'খুযুন্না আলা ইয়াদাই যালিম ওয়া লা তাকতুরুন্না আলাল হাক্কি আতরান ওয়া লা তাকসুরুন্না আলাল হাক্কি কসরান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কখনো নয়, আল্লাহর কসম, যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করবে। যে মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকার অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার নির্দেশ প্রদান করতে হবে, এবং অত্যাচারীর যে হাত আছে এটাকে টেনে হকের উপর প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এটা যদি না করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ধ্বংস করে দেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা অনেক বড় এটা মহৎ কাজ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জনৈক সাহাবী জিজ্ঞাসা করেছেন যে ইমানটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যে যখন তোমার সৎ কাজগুলো তোমাকে আনন্দ দান করবে এবং অসৎ কাজগুলো তোমাকে কি করবে? পীড়া দিবে। এটা যদি হয় তাহলে বুঝে নিবে যে তুমি মুমিন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের যে নিষেধ আছে, এটা উনি বলেছেন যে এটা উম্মতে মুহাম্মদের একটা শ্রেষ্ঠ কাজ। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে কুনতুম খায়রা উম্মাত, যে তোমরাই সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করে আনা হয়েছে যে মানুষের কল্যাণের জন্য। কি করবে তোমরা? যে ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তোমরা সৎ কাজের আদেশ করবে এবং মানুষকে অসৎ কাজের নিষেধ করবে। তারপরে ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব দান করেছে আমাদেরকে, এর কারণ হলো যে আমরা সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলতেছেন যে এই সৎ কাজের আদেশ করার জন্য একটা দল সব সময় তোমাদের মাঝে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে দেখেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের ভিতর থেকে অবশ্যই একটা দল থাকা দরকার যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত মানুষরাই হলো সফল কাম। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবি লিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের যখন কেউ কোনো একটা খারাপ কাজ দেখবে, অন্যায় একটা গর্জিত কাজ দেখবে, তখন সে যেন কি করে, যে প্রথমে হাত দিয়ে সেটাকে প্রতিহত করে। যদি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা না থাকে তাহলে যেন মুখ দিয়ে বাধা দেয়, আর মুখ দিয়েও যদি বাধা না দিতে পারে তাহলে সে যেন অন্তর দিয়ে কি করবে, এটাকে ঘৃণা করবে। তাহলে এখানে দেখেন যে এই তিনটা কাজ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কাজ করতে হবে অন্যায় কাজ দেখলে। এখন যেই ব্যক্তির হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা আছে সে যদি মুখ দিয়ে নিষেধ করে তাহলে কিন্তু এটা হবে না। আবার যদি যার মুখ দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে সে যদি অন্তর দ্বারা ঘৃণা করে তাহলে এই যে অসৎ কাজে বাধা প্রদান করা হবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি যে ব্যক্তি প্রথম শ্রেণীর মুসলমান হাত দিয়ে বাধা দিবে সে জান্নাতেও এরকম ফার্স্ট ক্লাস জান্নাতের যে আসন আছে এটা পাবে। তারপরে মুখ দিয়ে যারা বাধা দিবে এরা সেকেন্ড ক্লাস আসনে থাকবে, আর যারা অন্তর দিয়ে ঘৃণা করবে তাহলে সে হলো এইরকম এই তৃতীয় শ্রেণীর জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা সৎ কাজ এবং খোদাভীতির কাজে একে অপরকে সহযোগিতা করো, আর অসৎ কাজ এবং গর্জিত কাজে, অন্যায় গর্জিত কাজে একে অপরকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে অত্যন্ত কঠোর। এখন আমাদের এই ধরণীতে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সৎ কাজের আদেশ করার কথা বলছে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেওয়ার কথা বলা হচ্ছে, এই কাজটা আমাদের এই যে সমাজে এখন একেবারেই প্রায় শূন্যের কোঠায়। হ্যাঁ, আমরা কিছু কিছু মুসলমান আছি সৎ কাজের আদেশ করি, কিন্তু আমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা যে অন্যায় গর্জিত কাজ দেখে বাধা প্রদান করি না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কিয়ামতের যে ভয়াবহ শাস্তি, কিয়ামতের যে ভয়াবহ ময়দান, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবে, আসামির কাঠগড়ায় দাঁড়াবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা সৎ কাজের বেশি বেশি সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজ যেখানে দেখব সেখানে আমরা বাধা প্রদান করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার সকলকে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।